মানিক মিয়া অ্যাভিনিউর দুই পাশে আবারও ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটি দেখতে পাচ্ছি যে যান চলাচল বন্ধ রয়েছে। 8টা 10 থেকে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশে কিন্তু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় সংসদ ভবনের সামনে মানিক মিয়া অ্যাভিনিউতে এবং আমরা দেখেছি যে এইচএসসি পরীক্ষার্থীরা যারা সকাল থেকে আন্দোলন করছিলেন, সেটি সায়েন্স ল্যাব থেকে শুরু করে ঢাকা বিশ্ববিদ্যালয় এবং এর পরপরই ঢাকা শিক্ষা বোর্ডে তারা গিয়েছিলেন এবং ঢাকা শিক্ষা বোর্ড থেকে তারা পুনরায় এসে সায়েন্স ল্যাবে বসে আন্দোলন করছিলেন। সেখান থেকে তারা শিক্ষা মন্ত্রণালয়ের সাথে কথা বলার জন্য মন্ত্রণালয় অভিমুখে তারা যাত্রা শুরু করেন। তবে তৎক্ষণাৎ তারা জানতে পারেন যে শিক্ষা মন্ত্রণালয়ে আসলে মন্ত্রী নেই, তিনি রয়েছেন সংসদ ভবন এবং সেইখান থেকেই কিন্তু তারা সংসদ ভবন অভিমুখে চলে আসেন। আমরা দেখেছি যে সংসদ অভিমুখে এসে শিক্ষার্থীরা সংসদে প্রবেশের চেষ্টা করেন, তখন এখানে দায়িত্বরত পুলিশ কর্মকর্তা তারা কিন্তু শিক্ষার্থীদেরকে ঠিক গেটের সামনে মূল ফটকে বসে যেতে বলেন। এরপর পরই দেখেছিলাম যে শিক্ষার্থীরা তারা কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউ দুই পাশেই ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে রেখেছিল। একটা সময় পরে গিয়ে আমরা দেখেছি যে তাদের একটি প্রতিনিধি দল ভিতরে প্রবেশের চেষ্টা করে এবং সেই সময় কিন্তু পুলিশের সাথে তাদের একটি ধাওয়া পাল্টা দেওয়ার ঘটনা ঘটে। পুলিশ এসে তখন কিছুটা তাদেরকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে এবং তারা কিন্তু বিচ্ছিন্ন হয়ে বিভিন্ন দিকে এদিক ওদিক ছুটতে শুরু করেন। এরপর পরই আমরা দেখেছি যে শিক্ষার্থীদের 15 থেকে 20 জনের একটি প্রতিনিধি দল তারা কিন্তু সংসদ ভবনে প্রবেশ করেছিলেন। আমরা কিছুক্ষণ আগেও সংসদ ভবন থেকে ভিতরে থাকা যেই প্রতিনিধি দল ছিল সেই প্রতিনিধি দলের সাথে আমরা কথা বলছিলাম। তারা বলছিলেন যে সংসদ ভবনের ভেতরে যখন তারা ছিলেন সেই সময় তারা সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলতে পারেননি। তারা বলছিলেন যে সংসদ থেকে বারবার বলা হচ্ছে যে 9টার আগে হয়তো বা সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলা সম্ভব হবে না, কারণ যতক্ষণ না পর্যন্ত সংসদ অধিবেশন শেষ হবে ততক্ষণ পর্যন্ত সংশ্লিষ্ট কারোর সাথে কথা বলা হয়তো সম্ভব হবে না। এরপর পরে আমরা দেখেছি রাত্রি 8টার দিকে শিক্ষার্থীরা পুনরায় বের হয়ে আসেন এবং বের হয়ে এসে তারা কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউর দুই পাশে আবারও ব্যারিকেড দিয়ে যান চলাচল বন্ধ করে দেন। এই মুহূর্তে কিন্তু সেই চিত্রটি দেখতে পাচ্ছি যে যান চলাচল বন্ধ রয়েছে। 8টা 10 থেকে কিন্তু মানিক মিয়া অ্যাভিনিউয়ের দুপাশে কিন্তু সড়কের যান চলাচল বন্ধ রয়েছে। তারা ব্যারিকেড দিয়ে কিন্তু যান চলাচল বন্ধ করে দিয়েছেন শিক্ষার্থীরা যারা ভিতরে ছিলেন তাদের সাথে কথা বলছিলাম। তারা বলছিলেন যে তারা ভিতরে যতক্ষণ বসেছিলেন তাদের সাথে সংশ্লিষ্ট কেউ কথা বলতে আসেনি এবং তারা বারবার চেষ্টা করে সংশ্লিষ্ট কারোর সাথে যোগাযোগ করতে পারেনি। তারা অভিযোগ করছেন এক কথায় যে তাদেরকে ভিতরে নিয়ে যে শুধু বসিয়ে রাখা হয়েছে। তারা বলছিলেন যে যদি আজ 9টার সময় জানায় যে আগামীকাল পরীক্ষা দিতে হবে, সেই ক্ষেত্রে শিক্ষার্থীদের করণীয় কি, এই বিষয়েও কিন্তু শিক্ষার্থীরা প্রশ্ন ছুড়ে দিয়েছেন এবং এর প্রেক্ষিতে কিন্তু তারা বের হয়ে এসে 8টা 10 নাগাদ পুনরায় রাস্তা ব্লকেট করে দিয়েছেন মানিক মিয়া অ্যাভিনিউতে। এই মুহূর্তে যান চলাচল বন্ধ রয়েছে। শিক্ষার্থীরা ব্যারিকেড দিয়ে কিন্তু রাস্তায় বসে পড়েছেন এবং পুলিশের যে ব্যারিকেডগুলো রয়েছে সেই ব্যারিকেডগুলো দিয়ে কিন্তু তারা যান চলাচল বন্ধ রেখেছেন।